এবারের মতো নির্বাচনী অব্যবস্থাপনা আগে কখনো দেখা যায়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন বিশেষজ্ঞরা। এই নির্বাচনে সহিংসতার আশঙ্কায় তরুণ, নারী ও সংখ্যালঘু ভোটাররা আদৌ ভোট দিতে পারবেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তারা। এমতাবস্থায় নির্বাচনের গ্রহণযোগ্যতাও প্রশ্নের মুখে পড়বে বলে মনে করছেন তারা। আরো জানাচ্ছেন হাকিম মরল। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর ইস্কটনের 20 মিলনায়তনে তরুণ, নারী ও সংখ্যালঘুদের কেন ভোট দেওয়া উচিত শিরোনামে আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে অংশ নেন আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও নির্বাচন বিশেষজ্ঞরা। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে উদ্বেগ ও সংখ্যা ততই বাড়ছে বলে মন্তব্য করেন বক্তারা। বিরোধী দলের প্রার্থীরা মার খাচ্ছে, প্রতিবাদ করে না, কেননা এটা বলা হয়েছে, তাদেরকে পরিষ্কারভাবে বলা হয়েছে কোন রকম ভাবে যেন প্রমাণ না পাই ইলেকশনটা বানচালের দায়িত্ব তোমাদের উপরে পড়ে। তো একটু সহ্য করো, জনগণের উপরে আস্থা রাখো, কিন্তু তবে এই পর্যায়ে যাবে সেটা আমাদের কোনোখানে চিন্তাতেও ছিল না। তাদের যে আইনগত দায়িত্ব, সেই দায়িত্ব তারা সঠিকভাবে পালন করুন। তারা একটা পরিস্থিতি তৈরি করুক যে আগামী 3 দিনের মধ্যে আমরা যেন দেখি যে কোনো প্রার্থীর উপর আর হামলা না হয়, প্রার্থীর সমর্থকদের উপর হামলা না হয়। 70 নির্বাচনে ইয়ংরা যেভাবে ভোট দিতে গিয়েছিল, আজকে সেটা দেবে কিনা আমার সন্দেহ আছে। আজকে মাইনরিটি কমিউনিটির লোকেরা তারা ভোট দিলেও তাদের কষ্ট, না দিলেও কষ্ট। পরিবর্তন যদি করতে হয় তাহলে আমি বলবো এই তরুণদের নিজেদেরকে করতে হবে, তাদের সোশ্যাল মিডিয়া দিয়ে কিংবা অন্য কিভাবে তারা করবে তাদের ঠিক করতে হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশন জনগণের কাছে দায়বদ্ধ বলেও জানান তারা। ইলেকশন দেখেছি, ইলেকশন কন্ডাক্ট করেছে, ইলেকশনে আবার সেনাবাহিনীও কাজও করেছে। এইরকম অব্যবস্থাপনা কিন্তু দেখা যায়নি। এবং শুধু তাই না, প্রার্থী বদল হচ্ছে, প্রার্থীর মার্কাও বদল হচ্ছে। সংকট মোকাবেলায় সবাই মিলে একটি আস্থার জায়গা তৈরি করার পক্ষে মত দেন সরকার দলীয় এই কর্তা ব্যক্তি। যে ঘটনাটা আমি অবশ্যই সমর্থন করার প্রশ্নই আসে না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সবাইকে মিলে একটা আস্থার জায়গা সৃষ্টি করতে হবে। নির্বাচনী সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপের বিষয়টিকেও নেতিবাচক হিসেবে আখ্যায়িত করেন বিশ্লেষকরা। হাকিম মরল, বাংলা টিভি, ঢাকা। এদিকে আসন্ন নির্বাচনে ক্রমবর্ধমান সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ